হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। সিম্পল হাউস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন প্রায় সকাল 7টা বাজে। তো এইমাত্র উঠলাম, উঠে একটু এক্সারসাইজ করলাম। তো এখন লেগে পড়বো সংসারের সমস্ত কাজে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ, আর ফার্স্ট ব্লগ নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো সেকেন্ড ব্লগ এটা, আর এখন লেগে পড়বো কাজে। তো চলেন লেগে পড়া যাক কাজে। তো এখানে আপনাদের দাদা ভাই ও বাবাই এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো ওনারা যেহেতু ঘুমাচ্ছে, তো তাহলে আমাকে আস্তে আস্তে এখানে কাজ করতে হবে। কারণ হচ্ছে কি, একটা ঘর যেহেতু, এখানে ঘরদোর গোছানো, ঝাঁটপাট দেওয়া যদি আমি আস্তে আস্তে না করি, তাহলে কিন্তু আপনাদের দাদা ভাই ও আমার ছেলে পুচকু বা বাবাই উঠে পড়বে। তো তার জন্য আমাকে অনেক সাবধানে আস্তে আস্তে কাজ করতে হচ্ছে, আস্তে আস্তে করে নিচ্ছি। কি বলেন তো, এই কাজগুলো কিন্তু আমি পরেও করতে পারি, কিন্তু পরে করলে না ভালো লাগে না। বেশ ঘরটা মনে হয় যেন গুছিয়ে গাছিয়ে নিয়ে ঝাঁটপাট দিয়ে তারপরে হচ্ছে কি মোছামুছি করে একেবারে বেরোলে বেশ মনটাও ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। আর ঘরে যেহেতু আমার খাটের তলায় সমস্ত রকম জিনিসপত্র থাকে, তো খাটের তলা থেকে সব কিছু বার করে আমাকে ঝাড় দিতে হয়। রেগুলার আমি এই কাজটা করি, খাটের তলা থেকে সব কিছু টেনে বার করে ঝাড় দিয়ে মুছে টুচে আবার সেগুলো ঢুকিয়ে দিই। কারণ হচ্ছে খাটের তলায় আমার অনেক জিনিসপত্র আছে, যেহেতু আমার রাখার জায়গা নেই, বুঝতে পারছেন আপনারা। তো তার জন্য সব কিছুই খাটের তলায় আছে। তো খাটের তলা থেকে রেগুলার বার করতে হয়, বার করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছামুছি করে নিই। আর উপরে দেখতে পাচ্ছেন এখনও বাবাই আর আপনাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। তো ওরা ঘুমোক, আমার মোটামুটি কাজকাম হয়ে গেছে। ঘরের কাজগুলো আমার কমপ্লিট হয়েই গেছে। আর ঘরের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে এবারে যেগুলো কাজ আছে, পানি ভরা, থালা বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, এগুলো সমস্ত কিছুই বাইরের কাজ। তখন আর অসুবিধা হবে না, তখন আওয়াজ হলেও কোনো সমস্যা হবে না। যাই হোক, তো এখানে আমার ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা আমি পরে মুছবো, এখন মুছবো না। আর গাছে পানি দেওয়া বাকি আছে, তো গাছগুলোই আমি পানি দিয়ে নেব। তারপরে হচ্ছে কি উঠোনটাও ঝাড় দিয়ে নেব। এই ইউটিউব জগতে আমি হচ্ছি প্রথম। তো আমার এই ভিডিও তৈরি করা বা ব্লগে ভুল ভ্রান্তি থাকতেই পারে। তো অবশ্যই সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবং আমার ভিডিও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো তুলে ধরবেন, আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব। এবং আপনারা যদি ভিডিওটা আমার ভালো লাগে, তো আপনারা একটা লাইক করে যাবেন, একটা সুন্দর দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন। তাতে করে আমি আরও মোটিভেশন পাবো এবং আরও এগিয়ে যাওয়ার যে সেটা আগ্রহটা আমার বেড়ে যাবে। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এই ছোট্ট বোনটাকে। তো যাই হোক, গাছে পানি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে সামনে যেটুকু উঠোন দেখছেন আপনারা, তো এইটুখানি উঠোন না, আরও একটু উঠোন আছে আমাদের রাস্তার সামনে। তো সামনেটা না বেশিরভাগ পরিষ্কারই থাকে, আর এটা যেহেতু ঘরের সামনে এটা ব্যবহার করা হয়, তো তার জন্য এটা বেশি নোংরা হয়, এটা ঝাড় দিতে হয়। আর রাস্তার সামনে যেটা, ওখানে যেহেতু কোনো গাছ নেই, কিচ্ছু নেই, তার জন্য না ওটা অতটা নোংরা হয় না, ঝাড় না দিলেও চলে যায়। যাই হোক, এখানে আমি ঝাঁটপাট দিয়ে নিলাম। এবার ঝাঁটাটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে রোদ্দুরে দিয়ে দেবো। আর আমি ডেলি ঘরের ঝাড়ুটা তো ধুই না, কিন্তু বাইরের যে উঠোন ঝাড় দেওয়া ঝাঁটাটা ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর সপ্তাহে একদিন অন্তত সার্ফ দিয়ে ধুয়ে রোদ্দুরে দিই। তো এখন আমি ঘর মোছাটাও এর সঙ্গে, ঝাঁটার সঙ্গে ঘর মোছাটাও ধুয়ে নেব, ধুয়ে রেখে দেবো, পরে আমি ঘরটা মুছে নেব। আর আপনারা যে এই যে সামনে কারখানাটা দেখছেন না, কালো দরজা, তো ওটা কারখানায় বললাম কারণ এটা হচ্ছে আমাদের নতুন কারখানা করেছে। তো এখানে এখনও কাজে আসেনি আপনাদের দাদা ভাইরা। তো এই ঘরটা আপনাদের সঙ্গে কোনো এক সময় শেয়ার করব। তো
তো এটা অনেক কষ্ট করে এই কারখানাটা তৈরি করেছে। আর আমরা যেখানে আছি সেটাও কিন্তু কারখানা, সেটা একটা পুরোনো কারখানা, সেখানেই আমরা আছি। আর একটা পাশে কারখানা আছে, সেটাই আপনাদের দাদাভাই আব্বা কাজ করে। তো আমাদের ঘর ছিল না সেটা বলবো না, আমাদের ঘর ছিল। এবং আমরা এই কারখানায় কেন এলাম সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব। তো এখন এই মুহূর্তে তো আর শেয়ার করা যাচ্ছে না, এখন আপনাদের কারোর সঙ্গেই আমার সেইভাবে পরিচয় হয়নি। যদি কোনো দিন পরিচয় হয়, যদি কোনো দিন ইউটিউব জগতে আরও এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এই যে সকাল 6টায় উঠি, 6টার থেকে কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ চলতেই থাকে, থামার কোনো অবস্থান নেই আর কি। আর ছেলের যদি স্কুল থাকে তাহলে তো একদমই মানে থামার কোনো অপশান নেই, একদম দম লেগে যায়। সকালটা হলে একদম মানে দম নিতে পারি না, এরকম একটা অবস্থা। যাই হোক, জামা কাপড়গুলো আমি কেচে নিলাম, এখন জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ইট এসেছে, এই ইটগুলো হচ্ছে আমাদের ঘর তৈরির জন্য। তো দুটো ঘর নিলটন পর্যন্ত হয়ে আছে, এখনও ঢালাই হয়নি, তো এনে রাখা হয়েছে। তো ব্যাগে করে আমি বোতল নিয়ে চলে আসলাম, এখন পানিগুলো ভরে নেব। আর এই ব্যাগে করেই আমি নিই, যেহেতু বোতলগুলো অনেকটা বোতল আর ছোট ছোট, তো ব্যাগের মধ্যে নিলে বেশ সুবিধা হয়, ভালো হয়। একসঙ্গে নিয়ে চলে গেলাম, ব্যাগের মধ্যে সব ভরে কমপ্লিট করে একেবারে ব্যাগ ধরে নিয়ে গিয়ে আমি বোতলগুলো কিছুটা ফ্রিজে দিই আর কিছুটা হচ্ছে বাইরে রাখি। পানি ভরা আমার হয়ে গেছে, এখন কয়েকটা থালা বাসন আছে, সেগুলো মেজে নেব। আর থালা বাসন সকালবেলা খুব একটা হয় না, কারণ আমি রাতের বেলায় বেশিরভাগ কাজকাম করে রেখে ঘুমাই। তো তার জন্য সকালবেলা আমার অতটা থালা বাসন হয় না, যে কটা হয় হয়তো অল্প 2-1টা থাকে, সেটা আমি সকালবেলা আবার ধুয়ে নিই। তো এই যে এখানে এসেই ধুয়ে নিই কলপাড়ে এসে। আর আমি বাসন মাজার জন্য লিকুইড যে সাবানগুলো হয় 5 টাকা দামের, সেই সাবানটা আর স্কচব্রাইটটা ব্যবহার করি। তো বাসনটা মাজা আমার হয়ে গেছে, আর আপনাদের বলেইছিলাম যে ঘরটা আমি লাস্টে মুছে নেব। তো এখন চলে এসেছি ঘরটা মুছতে। তো আমার এত কাজকাম হয়ে গেছে, তাও এখনও দেখেন বাবাইও ঘুমাচ্ছে, বাবাইয়ের আব্বুও ঘুমাচ্ছে। আর কি বলেন তো, ওনারা না সরি আপনাদের দাদাভাই রাত জেগে কাজ করে। তো আর আমাদের হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ, তো ইলেকট্রনিক্সের কাজটা একটু নিরিবিলিতেই হয়। আর যেহেতু রাত জেগে কাজ করে, তো একটু সকাল পর্যন্ত অনেকটা না ঘুমালে না হয় না, মাথার কাজ তো বুঝতেই পারছেন, তো তার জন্য একটু ঘুমিয়ে নেয়। তারপরে ঘরটর মোছা হয়ে গেছে, আমার গোসল করাও কমপ্লিট হয়ে গেছে। আর আব্বা হচ্ছে উঠেছেন এখন, তো আব্বার জন্য একটু চা করে নিলাম। বন্ধুরা, এই মাত্র আমি সব কাজকাম সকালে সমস্ত কাজকাম করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এইমাত্র গোসল করে এলাম। আর আপনাদের দাদাভাই উঠে পড়েছে, আর বাবা উঠে পড়েছে, সব কাজে বসে পড়েছে। আর বাবাই এখনও ঘুমাচ্ছে, তো ওকে এখন ডেকে নেব। তো চলেন ওকে ডাকা যাক, দেখি ওর রিয়াকশানটা কী হয়, তারপরে আমি নাস্তাটা রেডি করে নেব। ও বাবা সোনা, সোনা, ও বাবা কটা বাজে এবার কাছে যেতে হবে না? ওটো 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 ঠিক উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ওরে বাবা, এত ঘুমালে হবে বলো? হবে এত ঘুমালে? উঠে পড়ো ঠিক ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো, তুমি বিছানা গুছাবো, ওঠো ওঠো। তো বাবাইকে সেই থেকে ডাকলাম, দেখতে পেলেন, কিন্তু ও উঠলো না। তো ভাবলাম ও শুয়ে আছে, থাক, ততক্ষণে আমি নাস্তাটা রেডি করে নিই। হাঙর এটা খাটি কি সাইটিং মাছ দে এই গাম এই পটল মাছালা এসেছিল, মাছ দেখতে গেছিলাম, কিন্তু যা মাছ এনেছে আপনাদের দাদাভাইয়ের পছন্দ হলো না, কারণ মাছগুলো আপনাদের দাদাভাইকে একটু নোনা মাছের খোঁজ করছিল, তো নোনা মাছ ছিল না। তো এখন দেখলাম যে সবাই উঠে পড়েছে, তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর নিচে কিন্তু আমি বেড কভার পেতেছি, তার উপরে একটা বিছন পেতে দিয়েছি, কারণ বাবাই হচ্ছে বারবার ওঠানামা করে, আর ধুলোতে না আমি সাদা বেড কভার পছন্দ করি, তো সব সময় সাদা বেড কভারই বিছাই। তো ধুলোবালি যাতে ময়লা নোংরা না পড়ে, তার জন্য তার উপরে একটা আমি হচ্ছে বিছানা মাদুর পেতে দিই। মাদুরটা পেতে দিলে সুবিধা হয় কি, বাবাই এর মধ্যে খায়, ওঠে, যাই করুক না কেন মাদুরটা ধুয়ে দিলে হয়ে যাবে। তো তার জন্য আর কি আমি মাদুরটা পেতে দিই। আর বাবাই উঠে পড়েছিল, বাবাই ব্রাশ করে এসেছিল, বাবাইকে বিস্কুট দিলাম, একটু পানি দিলাম, ও খেয়ে নিল। আর আপনাদের দাদাভাইয়ের জন্য একটু মুড়ি আর দই আমি মাখিয়ে রেখেছি, তো খেতে ডাকলাম, বললো এখন খাবো না, একটু বাদে যাচ্ছি। ততক্ষণে আমি ওভেনে এক সাইডে ডাল দিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত দিয়ে দিয়েছি, আর একটু বাবাইয়ের জন্য ডিমের অমলেট করে নিলাম।
তো ডাল ভাত আর ডিমের অমলেট এই দিয়ে বাবাইয়ের খাওয়াটা হয়ে যাবে সকালবেলা। তারপরে কি রান্না করব সেটা পরে না হয় একটু চিন্তা ভাবনা করব। তো বাবাইয়ের আজকে ক্লাস আছে, অ্যাবাকাস ক্লাস, ও ক্লাসেও যাবে, তো ওকে রেডি করিয়ে দিয়েছিলাম আর আমিও রেডি হয়ে গেছিলাম, কারণ আমিও বাবাইকে ক্লাসে ছেড়ে, আপনাদের দাদাভাই যাবে আমাদের ছাড়তে, তো বাবাইকে ক্লাসে ছেড়ে আমরা একটু বাজারে যাব। আপনাদের দাদাভাই যাবে না, আমিই যাব, একটু গোলবাজারে যাব। কিছু সবজি নেই, সবজি ফুরিয়ে গেছে বাড়িতে, তো তার জন্য সে সবজিগুলো আনতে যাব। আর এই যে আপনাদের দাদাভাই চলে এসেছে, আর একজন এসেছিলো, তার সঙ্গে কথা বলছিল আর এই দই মুড়িটা খাচ্ছিল। দেখেন কেমন করে খাচ্ছে, ওটা এমনি করে আমি ভিডিও করছিলাম বলে ওরকম করে দেখাচ্ছিল। আর এই যে এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, বাবাইকে ক্লাসে দেব আর তারপরে কিছু বাজার করব। সবজি বাজার নেই, সকালে তো ডাল ডিম ভাজা ভাত করলাম, বাবাই খেলো আমিও খেলাম। তো এখন একটু বেরোবো, চলেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে। তো বাবাইয়ের ক্লাসের কাছে এই যে পৌঁছে গেলাম, অ্যাবাকাস ক্লাস, আর বাবাই ক্লাসের মধ্যে ঢুকে গেল। আর আজকে ওর এক্সামের রেজাল্ট দেওয়ার কথা, তো রেজাল্ট শুনলাম খুব ভালো করেছে, 98% মার্কস পেয়েছে, এবং ওকে তার জন্য ওদের ম্যাডাম এই যে একটা সার্টিফিকেট দিলেন আর সঙ্গে মেডেলটাও পরিয়ে দিচ্ছেন। তো সত্যি খুব ভালো লাগছিল যে আমাদের মতো গরিব ঘরের বাচ্চারা যদি এরকম কিছু অ্যাচিভমেন্ট করে, সত্যিই ভালো লাগে, কারণ এরা তো তেমন কিছু পায় না, না তেমন কিছু দিতেও পারি না, খাওয়াতেও পারি না, যাই হোক। তো বাবাকে এইমাত্র স্কুলে ছাড়লাম, ক্লাসে ছেড়ে, আর আমরা যাচ্ছি একটু বাজারে। আপনাদের দাদাভাই আমাকে নামিয়ে রেখে চলে আসবেন, আমি বাজারটা করে নেব। তো চলেন যাওয়া যাক, দেখি কী নেওয়া যায়। বাজারে চলে আসলাম সবজি নিতে, তো এখানে এসে দেখলাম পাবদা মাছগুলো বেশ ভালোই লাগছে, কচুও নিলাম একটু, কচুগুলো দেখে বেশ ভালোই লাগছিল। আর এখানে পাবদা মাছ নিলাম, অল্প একটু নিয়েছি। এইমাত্র আমি বাজার থেকে ফিরলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে আমি পুরো ভিজে গেছি। এবার টোটো পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা টোটো পেলাম, আর 50 টাকা ভাড়া নিয়েছে, যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা ভাড়া নিয়েছে। আর কি কি বাজার এনেছি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরে। তো আমার রান্না বান্না যেহেতু কিছুই হয়নি, সকালবেলা ডাল ভাত আর ডিম ভাজা করেছিলাম, তো ডাল আর ভাত আছে, ভাবছি ডালের সঙ্গে একটা ভাজা করব। আর পাবদা মাছ এনেছি, পাবদা মাছের কিছু একটা করব। তো রান্নাটাকে ঝটপট করেই করে নিই, আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আজকে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাজার থেকে আসতে। তো যাই হোক, কী কী রান্না করলাম সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে কী কী বাজার করেছি সেটাও শেয়ার করব। তো এখন যাই ঝটপট করে রান্না করে নিই। আর আমি পুরো ভিজে গেছি, ড্রেসটাও চেঞ্জ করব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বাইরে কিছু জামা কাপড় সকালবেলা কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, এটা পুরো ভিজে গেছে। চলেন একবার দেখিয়ে দিই, দেখেন দেখেন জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, পুরো ভিজে গেছে। যাই হোক, পুরো ভিজে গেছে, এখন তো কিছু করার নেই, ওটা ওইভাবেই থাক, আমি যাই ঝটপট রান্নাটা করে নিই, কারণ আব্বার গোসল হয়ে গেলে, নামাজ হয়ে গেলেই খেতে চাইবে। চলেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরে। তো চলেন কি কি সবজি নিয়েছি একবার আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। এখানে আছে পুঁই শাক, ধনেপাতা, শসা, লেবু, আদা রসুন, টমেটো, গাজর, বিনস, পেঁপে, আলু, এই আর কি, এইসবই ছিল, কুমড়ো ছিল, বেগুন ছিল, তো এইসবই নিয়েছিলাম, সবজিগুলো নেওয়া হয়েছিল। আর দুপুরবেলা ভাতও খুলে নিয়েছি, এখানে রান্না করেছি মূলো শাক আর কচু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে পাবদা মাছের ঝোল। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর রান্না করেছিলাম দেখতেই পেলেন আপনারা, মূলো শাক ভাজা আর হচ্ছে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, বেশ দারুণই খেলাম, বেশ ভালোই লেগেছিলো, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। তো এখন ঘুমিয়ে পড়বো। আর বৃষ্টিতে যেহেতু আগেও ভিজেছিলাম, আবার ভিজেছি, ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগে গেছে, মানে নাক দিয়ে শুধু কাঁচা পানি বার হচ্ছে, এত পরিমাণে নাক দিয়ে কাঁচা পানি বার হচ্ছে, মাথাটাও খুব যন্ত্রণা করছে। তো এখন প্রায় 3টে বেজে গেছে, আর এখন একটু ঘুমাবো। তো আজকে তো সেই সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, ভিডিওটা নিশ্চয়ই অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা, এই ব্লগটা আমি আর বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আমার এই আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনারা আমার পাশে থাকতে চান তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলেন দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 9টায় আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম।